পালং শাক বানাবো, সেখানে কিন্তু মিক্স ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে রয়েছে বেগুন রয়েছে, গাজর রয়েছে, কুমড়ো রয়েছে, বিন রয়েছে, মিষ্টি আলু রয়েছে, পেঁপে রয়েছে, সব কিছু রয়েছে। আর এই যে পালং শাক, পালং শাকটা কিন্তু দাম বেশি পড়লো, 30 টাকা নিল এক বান্ডিল। যাই হোক, আজকে কিন্তু পালং শাক হচ্ছে কিন্তু মাটন কষা। দেখো মাটনটা বয়েল করে নিয়েছি, ভাত বানানো কমপ্লিট। এবার খালি রান্না করব হচ্ছে উচ্ছে আর হচ্ছে ওল কচু, এটা কিন্তু সেদ্ধ করবো। মানে একটু তেতেও খেতে হবে, অনেকদিন তেতেও খাই না, অনেকদিন সবজি খাই না, সেই জন্য যে পালং শাক করছি, উচ্ছে ওল সেদ্ধ করছি, মাটন কষা করছি, দারুণভাবে খাওয়া দাওয়া হবে। রান্নাটা করছি একদম সহজভাবে। পালং শাক কেটে রাখা মিক্স ভেজিটেবল, যেটার মধ্যে রয়েছে কিন্তু বেগুন, কুমড়ো, সব কিছু রয়েছে কিন্তু, গাজর, বিন কিন্তু ভেজে নিয়েছি। এবার কিন্তু অল্প করে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর এতে কিন্তু হলুদ। এতে কিন্তু আর কোনো মশলা ইউজ করবো, খালি নুন আর হলুদ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। মানে তেলও বেশি দিচ্ছি না, মশলাও বেশি দিচ্ছি না, একদম দারুণভাবে রান্না। কেটে রাখা বোম্বাই লঙ্কা, ধুয়ে রাখা পালং শাকগুলো। সত্যি বলতে আমার পালং শাক এরকম মিক্স ভেজিটেবল দেখতে কিন্তু খেতে দারুণ লাগে, আমার কিন্তু অসাধারণ লাগে। তোমাদের আশা করি এরকমভাবে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। পালং শাক বানানো কমপ্লিট, সব সবজি গলে গেছে। এবার কিন্তু এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখো কত রকম সবজি কিন্তু এর মধ্যে রয়েছে, খুবই পুষ্টিকর খাওয়া দাওয়া। মাছ মাংসের সাথে কিন্তু এরকম ভেজিটেবল খাওয়া খুব দরকার শরীরের জন্য। এলে কিন্তু বানাচ্ছি মাটন কষা। গরম তেলে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন, আর তাতে দিয়ে দেবো কিন্তু মিক্সিতে বাটা রসুন আদা পেস্ট। এটা পেস্টটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছাড়া শুরু হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এখানে দুখানা পেঁয়াজ কিন্তু আমি কেটে নিয়েছি, দুখানা পেঁয়াজ কিন্তু এখানে দিয়ে দেবো। একদম অল্প সময় ডিফারেন্ট স্টাইলে কিন্তু দারুণ রান্নাটা হবে। মাটন কষাটা সত্যি দারুণ হবে। এটা কিন্তু উড়িষ্যার এরকমভাবে স্টাইলে করে, ফার্স্টে পেঁয়াজটা দেয়, তারপর কিন্তু পেঁয়াজটা গলে গেলে তারপর কিন্তু এর মধ্যে মাটনটা দিয়ে এটাকে মাটনটা কষাতে হবে। তারপর মশলা দ্বারা পালা, তারপর টমেটো দ্বারা পালা, সব কিছুই একই, কিন্তু একটু আগে পড়ে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার মাটনটা 50% বয়েল করা রয়েছে। এই মাটনটা এখন দিয়ে দেবো, স্টুটা কিন্তু এখন দেবো না, তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার কিন্তু মাটনটা দিয়ে দেওয়া পালা। এই যে হলো মাটন, আর বয়েল করা মাটন রয়েছে এখানে। আর সবই লেগের পিস নিয়েছি আমি, আজকে অল্প করে এনেছি, 300 গ্রাম মতো মাটন এনেছি। এই মাটনটাকে একটু হালকা করে কষিয়ে নেবো, তারপর কিন্তু এর মধ্যে তেল মশলা এবার কিন্তু একটু দিয়ে দেবো হালকা করে ঘরোয়া সব মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প করে হলুদ, আর কিন্তু অল্প করে লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট একটু কষিয়ে নেবো, তারপর কিন্তু স্টো দিয়ে এটাকে মাটনটাকে একটু স্টো দিয়ে কষাবো। একটা এরকম ছোটো সাইজের টমেটো রেখেছি, এই টমেটোটা দেবো এটার মধ্যে, কিন্তু একটু পরে দেবো। মাটনটা একটু কষে গেলে তারপরে কিন্তু দেবো। এমনি উড়িষ্যা স্টাইলে কিন্তু আজকে রান্না হচ্ছে। দেখো নালির পিস রয়েছে, স্টো দিয়ে এখন কিন্তু দেবো। ওই কষে হয়ে গেছে, গলেও গেছে। এবার কিন্তু এর মধ্যে টমেটো কষানো দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো নুন। তাই টমেটো তাড়াতাড়ি গলেও যাবে আর মাটনটা রেডিও হয়ে যাবে। এখন তো কিন্তু স্টু রয়েছে, স্টুটা কিন্তু একদম সবার লাস্টে দেবো। দিয়ে দিয়েছি ছিঁড়ে থাকা লঙ্কা, আর দিয়ে দিয়েছি কিন্তু দুটো আলু, আর টমেটো পুরো গলে গেছে। আর পুরো স্টুটা কিন্তু মাটনের এখানে দিয়ে দিয়েছি। মাটন কিন্তু অলমোস্ট রেডি, জাস্ট একটু কষিয়ে দেবো, জাস্ট ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে, জাস্ট 15 মিনিট এটা একটু সেদ্ধ হবে। আলুটা দিয়েছি তো লেটে, সেজন্য আলুটা সেদ্ধ হলে কিন্তু পুরো রেডি হয়ে যাবে।